আপনি মেডিকেল অ্যাডমিশনের জন্য হাজারী স্যারের বই কিভাবে পড়তেন? প্রথম কথা হচ্ছে গিয়ে আমি কখনো মেডিকেল অ্যাডমিশনের জন্য হাজারী স্যারের বই পড়িই নাই। আমি মূলত হাজারী স্যারের বই আমি অফকোর্স অনেক পছন্দ করি। এটা পড়তাম মূলত ইঞ্জিনিয়ারিং এর জন্য। আমি ইঞ্জিনিয়ার হতে চাইতাম মানে কলেজ লাইফে। তো ইঞ্জিনিয়ারিং এও কিন্তু দেখা যায় যে কেমিস্ট্রির ক্ষেত্রে স্পেশালি প্রচুর জিনিস মুখস্থ আসে। সো আমি জানতাম আমি হচ্ছে গিয়ে ১ম থেকে অনেক কোয়েশ্চেন ব্যাংক এনালাইসিস করতাম। আমি জয়কলি কোয়েশ্চেন ব্যাংক করতাম। যেখানে যে অ্যাডমিশন টাইপের কোয়েশ্চেন পাইতাম। ধরো আমি একটা চ্যাপ্টার পড়ছি, ধরো গুণগত রসায়ন। এটা পড়ার টাইমে ওই চ্যাপ্টার রিলেটেড অ্যাডমিশনের কোয়েশ্চেন গুলো দেখে ফেলতাম। তাহলে আমার একটা আইডিয়া হয়ে যেত যে ও আচ্ছা, আচ্ছা ওই টপিকের ওই লাইন থেকে কোয়েশ্চেনটা আসে। ও আচ্ছা, আচ্ছা এটা ভালো করে পড়তে হবে। এবং তুমি দেখো ইউনিভার্সিটির স্যারদেরও কিন্তু অফকোর্স একটা কমফোর্ট জোন আছে। সো প্রত্যেকটা ইউনিভার্সিটির স্যাররাই তাদের পছন্দের জায়গা থেকে কোশ্চেন করতে পছন্দ করেন। এমন না যে নিউ কোশ্চেন হয় না, কিন্তু পুরনো টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর আসে। সো যেহেতু আমি জয়কুলি কোশ্চেন ব্যাংক করতাম, তারপর উদ্ভাসের কোশ্চেন ব্যাংক করতাম। সত্য বলতে তো কোনো দ্বিধা নেই। আমি একদম মানে তারা কেউ আমাকে কোনো স্পন্সর করেনি, কিন্তু আমি সত্যিটা বলছি আরকি। তারপর আমি যেখানে যত অবজেক্টিভ পাইতাম, ধরো হাজার স্যারের বইয়ের পিছনে আমি তখন জানতামও না যে এগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে লাগে, বইয়ের পিছনের অবজেক্টিভ। আমি জাস্ট নতুন কিছু শিখার আগ্রহ বা হচ্ছে গিয়ে একটা জিনিস সলভ করে যে মজা, ওই মজাটা পাওয়ার জন্য হচ্ছে গিয়ে সবকিছু করতাম। তো এগুলো করতে, করতে কিভাবে জানি মানে আমার ধরো খুঁটিনাটি অনেক কিছু আমি অটো জানতাম। মানে এমন না যে আমি সব বইয়ে খুঁজে পাইছি। আমি করতে, করতে বুঝতাম যে ও আচ্ছা ক্যালোমেলের কালার কি? ও আচ্ছা, আচ্ছা। তারপর ধরো কোনো একটা জিনিস মারাত্মক একটা টপিক মানে যেটা হচ্ছে নরমালি ধরো কারো পারার কথা না। কিন্তু যেহেতু অবজেক্টিভ এ প্রচুর আসে এজন্য আমি পেরে গেছি। আর এটাও সত্যি হ্যাঁ, আমি হাজার স্যারের পুরো বই ওভারঅল পড়ছি। কিন্তু কখনো মুখস্থ করার নিয়তে পড়ি নাই। এই যে প্র্যাকটিস করতে, করতে হয়ে গেছে। তুমি যদি কোনো কিছু একদম মাথার মধ্যে স্টাক করে রাখো যে আজকে আমি ১০ পেজ মুখস্থ করব, এভাবে হবে না। ঠিক আছে? তুমি তোমার মতো পড়তে থাকো, ট্রাস্ট দ্য প্রসেস। তুমি দেখবে একসময় যে এসব কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে, করতে অটো তোমার হাতে চোখ বন্ধ করে দাগাইতে পারতেছো। অলওয়েজ ওই পর্যায়টা, ওই লেভেলটা রিচ করার ট্রাই করবা। তাহলেই হবে। আসসালামু আলাইকুম।